কাজ ৪, সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো। নিচে সাইবার ঝুঁকিগুলোর জন্য সামাজিক যে প্রভাবগুলো হয় তা দেওয়া হলো। ১ নম্বর হচ্ছে ডাটা ইন্টারসেপশন। এটার প্রভাব হচ্ছে, সামাজিক প্রভাব হচ্ছে: ১, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘন। ২ নম্বর হচ্ছে অর্থনৈতিক ক্ষতি। ৩ নম্বর হচ্ছে বিশ্বাসের সংকট। ২ নম্বর হচ্ছে ডিডস অ্যাটাক। এটার সামাজিক প্রভাব হচ্ছে সেবাবিঘ্ন, অর্থনৈতিক ক্ষতি এবং জনমনে আতঙ্ক। ৩ নম্বর হচ্ছে হ্যাকিং। হ্যাকিংয়ের সামাজিক প্রভাব হচ্ছে গোপনীয়তা লঙ্ঘন, বিশ্বাসের সংকট এবং আইনগত সমস্যা। ৪ নম্বর হচ্ছে কম্পিউটার ম্যালওয়্যার। এটার সামাজিক প্রভাব হচ্ছে তথ্য ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি এবং হচ্ছে ব্যবহারের অসুবিধা। ৫ নম্বর হচ্ছে সাইবার বুলিং, যেটার সামাজিক প্রভাব হচ্ছে মানসিক সমস্যা, সামাজিক বিচ্ছিন্নতা এবং বিশ্বাস সংকট। তারপরে আমরা ৫ নাম্বার কাজে চলে যাই। ৫ নাম্বার কাজ হচ্ছে প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কী কী হতে পারে সেগুলো নিজ দলে আলোচনা, অন্য দলের সদস্যদের সাক্ষাৎকার ও সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তথ্যগুলো খাতার কাগজে নিচের চকের মতো করে লিখতে হবে। এখানে ৩টা কলাম দেওয়া আছে। প্রথম কলামে হচ্ছে নিজের দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল, দ্বিতীয় কলামে হচ্ছে অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল, তৃতীয় কলামে হচ্ছে ইন্টারনেট হতে প্রাপ্ত কৌশল। এই তথ্যগুলো দিয়ে আমরা কলামগুলো পূরণ করব। এরপর হচ্ছে কাজ ৭, সকল তথ্য, ছবি, চার্ট, ইনফোগ্রাফ, ভিডিও, সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি এডিট করার ক্ষেত্রে নিচের সফটওয়্যার স্ক্রিনশটে ভিডিও এডিটিং টুলগুলো ব্যবহার ধারাবাহিকতা চিহ্নিত করে সংখ্যার ক্রমানুসারে চিহ্নিত করে দেখাতে হবে। সেই ক্রমানুসারে এডিট করার ধাপগুলো ফ্লোচার্ট নিজ নিজ খাতায় উল্লেখ করো। উত্তর হচ্ছে ১ নাম্বার ধাপ ক্যামেস্টেশিয়া ডাউনলোড এবং ইনস্টল। ২ নাম্বার নতুন প্রজেক্ট তৈরি। ৩ নাম্বারে হচ্ছে টাইমলাইনে মিডিয়া যোগ করা। ৪ নাম্বার হচ্ছে ভিডিও এডিটিং। ৫ নাম্বারে হচ্ছে অডিও এডিটিং। ৬ নাম্বারে হচ্ছে ট্রানজিশন এবং ইফেক্ট যোগ করা। ৭ নাম্বারে হচ্ছে টেক্সট এবং অ্যানিমেশন যোগ করা। ৮ নাম্বারে হচ্ছে প্রিভিউ এবং ফাইল টাচ। ৯ নাম্বারে হচ্ছে ভিডিও এক্সপোর্ট করা। কাজ ৮, সম্মেলন অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণা নোটিশ স্কুলের গুগল সাইটে প্রকাশ করো অথবা ধাপসমূহ খাতায় লেখো। ১ নম্বর হচ্ছে গুগল সাইটে লগ ইন করা। ২ নম্বর হচ্ছে স্কুলের সাইট খুলুন। ৩ নম্বর হচ্ছে পেজ নির্বাচন বা তৈরি করা। ৪ নম্বর হচ্ছে নোটিশের তথ্য যোগ করা। ৫ নম্বরে হচ্ছে নোটিশ স্টাইল করা। ৬ নম্বরে হচ্ছে নোটিশ প্রকাশ করা। ৭ নম্বরে হচ্ছে নোটিশ শেয়ার করা। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির প্রশ্ন এবং প্রশ্নের সমাধান। পরবর্তী প্রশ্ন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।